নমস্কার, এক ঝলকে ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। আর আজকে কিরকম থাকবে 27 তারিখের আবহাওয়া তার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই যে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ এই দু জায়গাতে কিন্তু বৃষ্টির বেশ তারতম্য তৈরি হয়েছে, একটা মানে ছবির একটা তারতম্য দেখা যাচ্ছে। একদিকে উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি থামতেই চাইছে না, সেখানে পাহাড়ে ধস নামার প্রবণতা তৈরি হয়ে গিয়েছে, বহু নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে এরকম পূর্বাভাস আমরা পাচ্ছি। আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছেই না বলতে গেলে। এক দুদিন বৃষ্টি হয়েছে, একটু তাপমাত্রা নেমেছিল, কিন্তু যেই বৃষ্টি উধাও আবার ঠান্ডাও উধাও। তাই গরম আবার রীতিমতন জাঁকিয়ে পড়ছে এবং নিজের মেজাজ দেখাতে শুরু করে দিয়েছে গরম, সেটা কিন্তু বলা যেতে পারে। এই মুহূর্তে সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি বজ্র মোড়ে, যেখানে দেখানোর চেষ্টা করব যে বৃষ্টি কখন হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, এবং হলে সেটা কোথায় হবে এবং কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যত বেলা গড়াবে, বেলা 12টা 1টা, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু একটা বৃষ্টির পরিমাণ তৈরি হচ্ছে আস্তে আস্তে। কোন কোন জেলা রয়েছে? রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, তার সঙ্গেই রয়েছে পুরুলিয়া, পাশাপাশি অন্যদিকে রয়েছে হুগলি, হাওড়া, এই সমস্ত জায়গা রয়েছে। তবে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মনে হতেই পারে যে এখানে আমরা দেখাচ্ছি এরকম রোজ বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আদৌ হচ্ছে কোথায়? বৃষ্টি তো হচ্ছেই না, সবটাই ভুয়ো। দেখুন, এই মুহূর্তে ভুয়ো বলা যায় না, কারণ একটা অনুমান যে তৈরি করা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে বা এই উপগ্রহ ছবির মাধ্যমে, সেই অনুমানটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে 27 তারিখ কিরকম থাকছে আবহাওয়া তার অনুমান মাত্র আমাদের সামনে রয়েছে। এরপর যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন তখন আবহাওয়া যখন তখন বদলাতে পারে, যেমন খুশি বদলাতে পারে, কারোর হাত নেই এর উপর। তাই আপাতত দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে দুপুর 2টোর সময়, 3টের সময়, 4টের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশে। এবার আপনি বলবেন যে বৃষ্টি হচ্ছে না কেন? তাহলে বৃষ্টি দেখাচ্ছে এখানে। দেখুন, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গে সমুদ্রের দিক থেকে। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আপনারা জানেন, এবং যে কারণে প্রচুর জলীয় বাষ্প ভেতরে ঢুকছে। আর তার জেরে কি হচ্ছে, এবং মানে একটা গরম ভাব অনুভব হচ্ছে, এবং তার জন্য বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু যে প্রেসার ফরম্যাট তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই মেঘ আরো উলম্ব হয়ে উপরে উঠে যাচ্ছে, কারণ রোদের তেজও রয়েছে প্রচন্ড। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চল, সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এবং হচ্ছে না তা নয়। এবং সেখানে দিনের কোন সময়টায় বৃষ্টি হবে এরকমটা বলা যাচ্ছে না, কারণ সেখানে সারাক্ষণ বৃষ্টি চলছে এবং বৃষ্টি হয়েও যাবে এমনটাই বলা হচ্ছে। দেখুন, সকাল 8টার দিক থেকেও যদি আমি দেখা শুরু করি, বা সকাল রাত্রি 2টো, 3টে, ভোর 4টে, 5টা, সবসময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে এদিনও আলিপুরদুয়ারের সংলগ্ন কোচবিহারের এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, এই সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার দার্জিলিং এর উপরে গ্যাংটক, সেখানেও কিন্তু বৃষ্টি হবে এমনটাই বলা হচ্ছে এই উপগ্রহ ছবিতে। ঝড় বৃষ্টি কোথায় হবে, ঝড় বৃষ্টি কোথায় হতে পারে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, গ্যাংটক এই অঞ্চলে রয়েছে। আবার নিচের দিকে চলে এলে উত্তর দিনাজপুর, মালদার বেশ কিছুটা অংশ, কিছুটা দক্ষিণ দিনাজপুরের অংশতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা রয়েছে এদিকে বাঁকুড়া, তার পাশাপাশি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলা। এবং এই দিন কিন্তু খুব একটা বীরভূমে বৃষ্টি হবে এমনটা, বা ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরে মোটের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল গোটা দিনের আবহাওয়া। 27 তারিখ কিরকম থাকবে? তাপমাত্রা তো দেখতেই পাচ্ছেন, 34 ডিগ্রি, 35 ডিগ্রি, এর গরম বাড়ছে। আবার একেবারে চাঁদি ফাটা রোদ বাইরে, সেরকমই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মোটামুটি গ্রাম বাংলার ছবি যদি লক্ষ্য করি, বা মোটামুটি দক্ষিণবঙ্গের ছবিও যদি আমি লক্ষ্য করি, বিভিন্ন শহরাঞ্চল এবং মফস্বল অঞ্চলকে নিয়ে 34-35 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস এরকমই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে অনেকটা কম, 27 ডিগ্রি, 30 ডিগ্রি, 28 ডিগ্রি এরকম থাকবে তাপমাত্রা। এই ছিল গোটা দিনের আবহাওয়া। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক ঝলকে মিডিয়া।